শিক্ষার্থীরা অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি দিবাকর রায়। আজকে আমি নবম দশম শ্রেণীর উচ্চতার গণিতের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে বিষয়টা হচ্ছে ভেক্টর, যেটা তোমাদের বইয়ের 12তম অধ্যায়ে অবস্থিত। তো ভেক্টর জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। তো আমরা যদি প্রথম থেকেই মানে বেসিকগুলো ভালো করে জেনে নিই, তাহলে কিন্তু আমাদের বিষয়টা খুব সুবিধা হবে পরবর্তীতে বুঝতে আমাদের খুব সুবিধা হবে। তো পদার্থবিজ্ঞান থেকে আমরা জেনেছি যে রাশি দুই প্রকার, একটা হচ্ছে ভেক্টর রাশি আর একটা হচ্ছে স্কেলার রাশি। স্কেলার রাশি কাকে বলে? যে সকল রাশিকে প্রকাশ করার জন্য শুধু মানের প্রয়োজন হয়, দিকের কোনো প্রয়োজন হয় না, সেটা হচ্ছে স্কেলার রাশি, অর্থাৎ অদিক রাশি। যেমন দৈর্ঘ্য, তারপরে হচ্ছে ভর, আয়তন, তাপমাত্রা, সময় ইত্যাদি, তাই না? এটা হচ্ছে স্কেলার রাশি এইগুলা। আর ভেক্টর রাশিটা হচ্ছে যে সকল রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিক দুটোরই প্রয়োজন হয়, উভয়ের প্রয়োজন হয়, সেটা হচ্ছে ভেক্টর রাশি। যেমন সরণ, বেগ, ত্বরণ, বল ইত্যাদি। অর্থাৎ ভেক্টর রাশিটা হলো কিন্তু একটি দিক নির্দেশক রেখা। দিকের কথা উল্লেখ থাকবে এখানে এবং মান তো থাকবেই, তাই তো? এইবার আমরা আসি যে ভেক্টর রাশিটাকে কিভাবে প্রকাশ করা হয় বা কি সেটা দেখো। যদি আমি একটি রেখা অংশ কল্পনা করি, চিন্তা করি একটি রেখা অংশ, তাহলে একটি রেখাংশের একটা হচ্ছে আদি বিন্দু, ইনিশিয়াল পয়েন্ট, আর একটা আছে অন্তবিন্দু অর্থাৎ টার্মিনাল পয়েন্ট। অর্থাৎ একটা বিন্দু থেকে শুরু করে আর একটা বিন্দুতে শেষ হয়। এই যে একটা রেখা, এই রেখাটা একটা দিক নির্দেশ করে, এই দিক নির্দেশক রেখাটাই হচ্ছে ভেক্টর। আমি যদি তোমার দেখো চিত্র আঁকা একটি বোঝায় আর কি। মনে করো এই যে একটা রেখা, তাই না? রেখাংশ, এই এ একটা বিন্দু আর এখানে হচ্ছে বি একটা বিন্দু। এটা কি বললাম? এটা হচ্ছে আদি বিন্দু, আদি বিন্দু। আর এটা কি? এটা হচ্ছে অন্তবিন্দু, অন্তবিন্দু। অর্থাৎ এই রেখাটা এ বিন্দু থেকে শুরু করে বি বিন্দুর দিকে গেছে, এ থেকে শুরু করে হচ্ছে বি বিন্দুর দিকে গেছে, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট এ থেকে। তাহলে এই যে রেখাংশটা, এইটা যদি আমি একটা এই যে রেখা, এই যে অ্যারো চিহ্ন, অর্থাৎ এ থেকে বিতে গেছে, তাই এইটা একটা দিক নির্দেশক, এইটাই কিন্তু ভেক্টর। এইটাকে এই যে এ বি দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এ বি যদি লেখা হয় এ বি, তাহলে আমরা এইটা দেখেই কিন্তু বলতে পারি যে এই যে রেখাটা এর হচ্ছে, এটা হচ্ছে আদি বিন্দু এবং বিটা হচ্ছে অন্তবিন্দু, ঠিক আছে? যদি এই এ বিটাকে, এইটাকে যদি আমি ইউ দ্বারা প্রকাশ করি, ইউ, তাহলে কি বোঝায়? ইউ সমান এই যে এই ভেক্টরটা, অর্থাৎ এটাও কিন্তু ভেক্টর। এই ভেক্টর মান হচ্ছে এ বি। তাহলে এইটা এই নিচে আমি এটা দিছি আন্ডার স্কোর, এটা ভেক্টর বোঝাতে আন্ডার স্কোর দেওয়া হয়। আর এই যে ভেক্টরের উপর তীর চিহ্ন, এটা কিন্তু একটা ভেক্টর, এর মান এইটা, যে আমি সংক্ষেপে এটা বুঝাইছি ইউ সমান এ বি। এই যে ভেক্টর চিহ্নর উপরে কিন্তু এই যে অ্যারো চিহ্ন, অ্যারো অর্থাৎ তীর চিহ্ন, তীর চিহ্নটা কিন্তু, এই যে তীর চিহ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই যে যদি মনে করো এসি একটা ভেক্টর, এর মাথার উপরে তীর চিহ্ন দিয়া, মানে এটা দিক নির্দেশ করছে। এটা যে এ থেকে যাত্রা শুরু করে, অর্থাৎ আদিবিন্দু থেকে এই যে অন্তবিন্দু আছে সি, তাই এইটাকে যদি আমি ভি দ্বারা প্রকাশ করি, এই যে আন্ডার স্কোর দিয়ে, তাহলে এটা এই যে এর মানটা এটা ভি সমান এসি। তাহলে একটি ভেক্টরকে এত দ্বারা প্রকাশ করা হয়। যে আর একটা আমি লিখি, যদি এখান থেকে যে পি কিউ একটা ভেক্টর, এটা আমি মনে করি এই যে এটা যে কিউ থেকে পি বিন্দুতে গেছে, অর্থাৎ এর দিক নির্দেশক রেখাটা কিউ থেকে পি, অর্থাৎ কিউপি, তাই না? কিউপি, অর্থাৎ এর আদি বিন্দু কিউ আর হচ্ছে অন্তবিন্দু হচ্ছে পি। আবার যদি এই রেখাটাকে
তোমার বিপরীতভাবে করা হয়, যে এইটা আমি বিপরীতভাবে লিখব, যে এইটা বিপরীতভাবে এইটাই আমি লিখি। তাহলে আমি যদি কিউপি দিই তাহলে কিন্তু মাইনাস কিউপি, কারণ নেগেটিভ আসবে, কারণ এই ভেক্টরটার দিক পি থেকে কিউ এর দিকে, কিন্তু আমি কি দিছি কিউ থেকে পি, তাহলে এটা কি ঋণাত্মক, তাই তো, বিপরীত ভেক্টর। এইটাকে কিন্তু আবার লেখা যায়, এটাকে আমি পি কিউ লিখতে পারি, এত সমান হচ্ছে কি, এত সমান এই যে কিউ পি আছে, তাহলে আছে পি কিউ, সেটা হচ্ছে যখন ক্ষেত্র বিশেষ, তাই না? তাহলে এটা হচ্ছে বিপরীত ভেক্টর। আচ্ছা, এরপরে আছে তোমার, আমরা যে এই অধ্যায়ে যে সমতুলীয় ভেক্টর, অধ্যায়টার নাম সমতুলীয়। বলতে সমতুলীয় ভেক্টর বলতে কি বুঝি, যে দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, দুই বা ততোধিক ভেক্টর যদি একই তলে অবস্থান করে, একই সমতলে অবস্থান করে, সেটা হচ্ছে সমতলীয় ভেক্টর। যেমন আমি বলি, দেখো তোমরা এই একটা আমি তল আঁকালাম, তাই না, একটা সমতল, তাহলে এই একটা ভেক্টর, এই যে এটা মনে করো সেই আমি এ বি দিলাম, এই একটা ভেক্টর, এটা হচ্ছে আমি পি কিউ দিলাম। আর একটা ভেক্টর হতে পারে এখানে আমি এক্স ওয়াই দিলাম, তাই না? একই তলে যখন অবস্থান করবে এটা হচ্ছে সমতলীয় ভেক্টর বলবে। তো এই অধ্যায়ে আমরা শুধু সমতলীয় ভেক্টর নিয়েই আলোচনা করব। তারপরে এখানে তাহলে এই ভেক্টরটা আমি প্রথমে যেটা বলেছি, এইটা ইউ বিন্দু থেকে এ বিন্দু থেকে যাত্রা শুরু করে হচ্ছে বি বিন্দুতে পৌঁছায়। তেমনিভাবে যদি আমি এইটা বলি যে বিপরীতভাবে এটা হচ্ছে সিডি, আচ্ছা ডিসি, এই ভেক্টরটা ডি বিন্দু থেকে যাত্রা শুরু করেছে তোমার সি বিন্দুতে পৌঁছায়, অর্থাৎ এর আদি বিন্দু হচ্ছে ডি আর অন্তবিন্দু হচ্ছে সি। এখন এই যে এইটা, এই যে এবি ভেক্টর প্রথমে যেটা বললাম, একে একটা দিক নির্দেশক রেখায় যে পরম মান দ্বারা প্রকাশ করা হয়, অর্থাৎ এবি এত সমান কিন্তু এবি সংক্ষেপে, এটা হচ্ছে পরম মান। তাহলে এইটা এবি হচ্ছে একটা ভেক্টর, এর মান হচ্ছে পরম মান এত সমান এবি, সংক্ষেপে এবি লেখা যায়। এটা হচ্ছে ভেক্টরের তোমার যে প্রথমের দিকে যে সংজ্ঞাটা সেটা আমি বললাম। এখন আমি ভেক্টরের কিছু সংজ্ঞা নিয়ে কথা বলবো, যেটা খুবই প্রথমের দিকে গুরুত্বপূর্ণ। যেমন প্রথমেই যদি আমি আসি, প্রথমে যদি আমি বলি যে সমান ভেক্টর কাকে বলে। সমান ভেক্টর, দুটি ভেক্টর কখন সমান হবে, সেই সমান হওয়ার শর্ত কিন্তু তিনটা, অর্থাৎ একটি ভেক্টর সমান, অর্থাৎ ইকুয়াল ভেক্টর হতে গেলে আমাদের তিনটা শর্ত পূরণ করতে হবে। ভেক্টরটি যে সমান হবে তার জন্য কয়টা শর্ত, তিনটা শর্ত লাগবে। শর্ত নাম্বার 1, ভেক্টর দুটির মান সমান হতে হবে। সমান ভেক্টর, এই সমান ভেক্টর অর্থাৎ দুটি ভেক্টর সমান হতে গেলে তিনটা শর্ত। প্রথমটা হচ্ছে দুটি ভেক্টরের মান সমান হতে হবে, দুটি ভেক্টরের মান সমান হতে হবে, অর্থাৎ এই যে এ বি একটা ভেক্টর, আর এই যে আমি দিলাম সিডি একটা ভেক্টর, তাই তো, সিডি, এই ভেক্টর দুটোর মান একই হতে হবে, মান সমান হতে হবে। এটা হচ্ছে তাহলে অর্থাৎ যদি এইটা আমি দিই, আর একটুকে লেখা যায় পরম মান এ বি সমান পরম মান সিডি, মান সমান হতে হবে। এটা হচ্ছে 1 নম্বর শর্ত। এরপর 2 নম্বর শর্ত হচ্ছে এদের ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে। ধারক রেখা, তাই না, ধারক রেখা একই হতে হবে, ধারক রেখা একই বা সমান্তরাল হবে, সমান্তরাল হতে হবে।
অর্থাৎ তার আগে আমি আর একটা কথা বলে নিই যে ধারক রেখাটা কি। ধারক অর্থাৎ কি, যে ধারণ করে, তাই না? মনে করো যে এই যে একটা রেখা পিকিউ, একটা রেখাংশ, তাই না? পিকিউ একটা রেখাংশ, এখান থেকে এইটুকু মনে করো এবি, এবি একটা ভেক্টর, তাই তো? তাহলে এই যে এবি ভেক্টরকে ধারণ করেছে কে? পিকিউ। তাহলে এইটাই কিন্তু এর এবি ভেক্টরের ধারক রেখা হচ্ছে পিকিউ। এবি ভেক্টরের ধারক রেখা হচ্ছে পিকিউ, যে এবি ভেক্টরকে ধারণ করে আছে পিকিউ, আমরা বোঝার জন্য। তেমনিভাবে আমি যদি আবার এখানে আর একটা দিই, যে মনে করো যে এক্স ওয়াই, এখানেও আমি দিলাম এবি, এবি এখানে দিলাম, মনে করো এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। তা এইটা কিন্তু এই এবি ভেক্টর, এখানে কি ভেক্টর, এবি একটা ভেক্টর আর সিডি আর একটা ভেক্টর, এই ভেক্টর দুটোকে কিন্তু ধারণ করেছে এক্স ওয়াই রেখা, অর্থাৎ এদের কিন্তু ধারক রেখা একটাই, সেটা হচ্ছে এক্স ওয়াই। তাহলে হচ্ছে এই এক্স ওয়াই, এবি এবং সিডি ভেক্টর দুটির ধারক রেখা। মনে করো যে তোমরা দুই ভাই, তোমরা আপন দুই ভাই, তাহলে তোমাদের দুই ভাইয়ের ধারক কে হতে পারে? তোমাদের বাবা বা মা, তাই না? এটা হচ্ছে ধারক রেখা। তো এখানে বললাম যে ধারক রেখা একই বা সমান্তরাল হবে, অর্থাৎ এই উদাহরণটাই আমি যখন দিব, দেখো এই যে পি কিউ, তাই না? এই যে একটা ভেক্টর এ থেকে বি, আর এখান থেকে আছে সিডি একটা ভেক্টর। তাহলে এই দুটো ভেক্টর, এদের ধারক রেখা কিন্তু একটাই। তাহলে এই যে সমান হতে এবং সমান হওয়ার সত্ত্ব, ধারক রেখা একই বা সমান্তরাল। আর 3 নাম্বার যে সত্ত্ব, সেটা হচ্ছে এদের দিক হবে একমুখী, এদের দিক হবে একমুখী। অর্থাৎ মনে করো সেই এবি একটা ভেক্টর আর সিডি আর একটা দিক হবে একমুখী। অর্থাৎ এবি এ থেকে বি এর দিকে, আবার এটাও সিডির দিকে, সি থেকে ডি এর দিকে, অর্থাৎ একই দিক। এটা কিন্তু যদি এইভাবে থাকতো, যে এটা যদি থাকতো, তাহলে কী হতো? তাহলে কিন্তু দিক একমুখী হতো না, তাহলে কিন্তু কী হতো? বিপরীতমুখী। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু তোমার ওই সমান হতো না ভেক্টর দ্বয়। অর্থাৎ ভেক্টর দ্বয় সমান হতে গেলে অবশ্যই একমুখী হতে হবে। তাহলে এই হচ্ছে গেল যে সমান ভেক্টরের সত্ত্ব, তাই না? সমান ভেক্টর, যে ভেক্টর দুটির মান সমান হতে হবে। 2 নম্বর আছে ধারক রেখা একই বা সমান্তরাল হতে হবে। আর 3 নম্বরের দিক একই হতে হবে। এটা হচ্ছে সমান ভেক্টরের সত্ত্ব, 3টা সত্ত্ব। এই 3টা সত্ত্ব যদি মানে কোনো ভেক্টর, তাহলে সেটা সমান বলতে পারি, সেই ভেক্টরকে সমান বা ইকুয়াল। ঠিক আছে, এটা হচ্ছে সমান ভেক্টর। এরপর আমি আসি বিপরীত ভেক্টর। দেখো বিপরীত ভেক্টর সমান ভেক্টরের মতনই, শুধু এখানে যে 3টা সত্ত্ব, এই যে 1 নাম্বার এবং 2 নাম্বার, এই দুটো সত্ত্ব হবে। এবং এই 3 নাম্বার সত্ত্বটা এইটা হচ্ছে একমুখী হবে না, এটা হচ্ছে বিপরীতমুখী। এটা কি হবে? বিপরীতমুখী। এটা আমাদের মনে রাখতে হবে, বিপরীতমুখী। এটা কি হচ্ছে? বিপরীতমুখী। এটা হচ্ছে কি ভেক্টর বললাম? বিপরীত ভেক্টর। এটা হচ্ছে বিপরীত ভেক্টর। তাহলে সমান ভেক্টরে এই দুটো সত্ত্বই থাকবে, শুধু হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে বিপরীতমুখী। অর্থাৎ এই যে এবি এটা আর সিডি হচ্ছে এইদিকে। তাহলে এইটা যদি হয়, তাহলে এই দুটো সত্ত্ব তো ঠিক আছে। এইটার ক্ষেত্রে আমরা দেখতে পারি যে এবি, আর এটা কি, একটা মান দেবো আমি, এটাও এবি, এটাও কি দেবো? এবি, কিন্তু হচ্ছে বিপরীতমুখী, মাইনাস এবি, তাই তো? মাইনাস এবিকে আমরা কি লিখতে পারি? মাইনাস এবিকে লিখতে পারি বিএ, তাই না? মাইনাস এবিকে লিখতে পারি বিএ। তাহলে এইটা যদি আমি ইউ দিই, এইটা যদি আমি ভি দিই, তাহলে কি হচ্ছে? যদি ইউ সমান ভি, অর্থাৎ এবি সমান মাইনাস এবি, এইটা হচ্ছে বিপরীত ভেক্টর, এবি সমান মাইনাস এবি। তাহলে আমরা হচ্ছে সমান ভেক্টর শিখলাম,
বিপরীত ভেক্টর। এইবার আমি দেখাবো হচ্ছে শূন্য ভেক্টর। এটা মুছে দিই। শূন্য ভেক্টর অর্থাৎ আজকে আমি আমার এই যে ভেক্টরের, এটা আমার প্রথম লেকচার, এর পরের মানে পার্ট 2 অর্থাৎ লেকচার নাম্বার 2তে তোমরা পাবা হচ্ছে ভেক্টর যোগের বিধিসমূহ, সামান্তরিক বিধি, ভেক্টর যোগের ত্রিভুজ বিধি, বিয়োগের বিধি। এটা হচ্ছে লেকচার 2-এ থাকবে। তো কি বললাম যে শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর, শূন্য ভেক্টর কাকে বলে? মনে করো এই যে এবি একটা ভেক্টর, তাই না? এবি একটা ভেক্টর। এই এবি ভেক্টর থেকে আমরা কি শিখলাম? যে এই ভেক্টরটা আদিবিন্দু এ এবং অন্তবিন্দু বি, অর্থাৎ এ থেকে বি এর দিকে যাচ্ছে ভেক্টরটা। তেমনিভাবে ভেক্টরটা যদি আমি দিক চেঞ্জ করি, তেমনি এ থেকে বি এর দিকে যাচ্ছে, আবার বি থেকে এ এর দিকে আসছে। কি বুঝলে? যে এ থেকে এ বিন্দু থেকে বি এর দিকে, তাই না? আবার কি বোঝায়? বি থেকে এ এর দিকে, অর্থাৎ দুটোরই যে এ বিন্দু থেকে যাচ্ছে বিতে, আবার বি থেকে এ আসতেছে, তাহলে এদের টার্মিনাল, তাহলে এদের তো একই অন্তবিন্দু এবং আদিবিন্দু একই থাকতেছে। অন্তবিন্দু এবং আদিবিন্দু এটা কিন্তু একই হচ্ছে, এক বিন্দুতে এ বিন্দুতে অবস্থান করছে। অর্থাৎ এটাকে যেহেতু এ বিন্দুতে থাকছে, অর্থাৎ একটা বিন্দুতে, যে এ বিন্দু থেকে আদিবিন্দু এ, অন্তবিন্দু বি, আবার বি থেকে এ বিন্দুতে আসতেছে, তাহলে এ বিন্দুতেই কিন্তু থাকতেছে। তাহলে এই শূন্য ভেক্টর কিন্তু, তাহলে এইটা এই শূন্য ভেক্টর এর কিন্তু আমরা বিন্দু ভেক্টরও বলতে পারি, শূন্য ভেক্টর বা নাল ভেক্টর। আবার এটাকে বিন্দু ভেক্টরও বলতে পারি, কারণ একটা বিন্দুতে অবস্থান করছে, যে এ থেকে বিতে যাচ্ছে, আবার বি থেকে এতে ফিরে আসছে, তাই না? তাহলে এটাকে আমরা শূন্য ভেক্টরকে বিন্দু ভেক্টরও বলতে পারি। এইবার আমরা বলি হচ্ছে এবার একক ভেক্টর। একক ভেক্টরটা কি? যে ভেক্টরের মান 1 তাকে একক বা তোমার ইউনিট ভেক্টর বলে, যে ভেক্টরের মান 1, তাই না? মনে করো এই যে এ একটা ভেক্টর, এখান থেকে মনে করো এখান থেকে এইটুকু, এটা হচ্ছে এ দ্বারা যদি আমি সূচিত করি, তাহলে হচ্ছে এই একক ভেক্টরকে কিন্তু উপরে এই যে চিহ্ন, এটা হচ্ছে ক্যাপ চিহ্ন, এটা দ্বারা প্রকাশ করা হয়। এটা হচ্ছে একক ভেক্টরের চিহ্ন, ক্যাপ, উপরে ক্যাপ চিহ্ন থাকবে, টুপি। এটা হচ্ছে একক ভেক্টর। এখানে অনেকগুলো একক ভেক্টর থাকতে পারে, ঠিক আছে? যদি এখানে আমি আরও অনেকগুলো করি, তাহলে ভেক্টর এ সমান এই যে এ প্লাস এ প্লাস ইত্যাদি দিতে পারি। একক ভেক্টর, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। এরপরে আরেকটা জিনিস আসবো, সেটাও গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। সেটা হচ্ছে অবস্থান ভেক্টর। কি বললাম? অবস্থান ভেক্টর। মনে করো যে এই যে একটা ও বিন্দু, তাই না? এখানে আছে বিন্দু ও, ওইটা আছে পি। তাহলে এই যে ওপি একটা রেখা, এই ওপিকে, এই তোমার পি বিন্দুকে ওপি এর সাপেক্ষে, ওপি এর হচ্ছে অবস্থান ভেক্টর। এই ভেক্টরটা আছে ও বিন্দুর সাপেক্ষে পি এর অবস্থান ভেক্টর, এটা ওপি। অর্থাৎ এখান থেকে আমরা কি লিখতে পারি? যে তোমার পিবি, এইটাই আর কি অবস্থান ভেক্টর। যেমন আমি যদি আর একটু ডিটেলস এখান থেকে দেখাই, মনে করে একটা বিন্দু ও বিন্দু, এটা বিন্দু আছে ও, এই বিন্দুটা এই যে পি এ আর একটা বিন্দুতে যাচ্ছে। এবার আমি এটা যোগ করে দিলাম ও এ, তাই না? যে ও থেকে এ বিন্দুতে যাচ্ছে,
এইবার বিপরীতভাবে এইদিকে আর একটা বিন্দু আমি বি দিলাম, এবার ওপি যোগ করে দিলাম, এটা হচ্ছে ওপি যোগ করে দিলাম। তাহলে এ একটা ভেক্টর, এইটার নাম আমি এ দিলাম, আর এখানে এইটার নাম হচ্ছে বি। তাহলে উভয়ের কিন্তু আদি বিন্দু, এটা হচ্ছে ওরিয়ন পয়েন্ট, অর্থাৎ এটা হচ্ছে মূল বিন্দু, এটা হচ্ছে মূল বিন্দু ও বিন্দুর সাপেক্ষে। তাহলে ও একটা ভেক্টর, ও বি। এবার যদি আমি এ বিটা যোগ করে দিই, এ বিটা যোগ করে দিই, তাহলে কি দাঁড়ায়? আমরা এখানে লিখতে পারি যে ও এ সমান এ, ও এ সমান এ, তারপর হচ্ছে ও বি সমান হচ্ছে বি। অর্থাৎ তাহলে ও এ প্লাস এ বি, এই যে ও এ প্লাস এ বি সমান হচ্ছে ও বি। তাহলে এইটা যদি হয়, ও এর মান কি ধরেছি এ, আর এ বি তো আছে এ বি সমান, আর ও বি আছে কি বি। তাহলে এ বি ইকুয়াল কি লিখতে পারি? এ বি সমান বি মাইনাস এ। তাহলে এইটাও কিন্তু একটা এই যে অবস্থান ভেক্টরের ব্যাখ্যা করে দিলাম। তো আজকে আমি ভেক্টরের যে মেন যে সংজ্ঞাগুলো বললাম সেগুলো আর একটু কী কী মানে ভেক্টর কাকে বলে, তারপরে সমতুল্য ভেক্টর, একক ভেক্টর, শূন্য ভেক্টর, বিপরীত ভেক্টর, অবস্থান ভেক্টর, এইগুলো কিন্তু আলোচনা করলাম। এইগুলো যদি তোমরা ভালো করে মনে রাখো, তাহলে পরবর্তীতে আমি ভেক্টরের যে যোগের বিধি, বিয়োগের সামান্তরিকের যোগের বিধি, ভেক্টর বিয়োগ বিধি, এইগুলো যে আমার দ্বিতীয় পাঠে আলোচনা করব, সেটা কিন্তু তোমাদের বুঝতে সুবিধা হবে। তো এটা কিন্তু ভালো করে তোমরা খেয়াল করবে। ধন্যবাদ।